কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে গরুর মাংস রান্না করব। প্রথমেই তো আমি রসুন বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম আগেই। 1 কেজির বেশি আছে এখানে গোস্ত। এখন আদাটা কেটে নেব, পরিষ্কার করে নিয়েছি। আদা আর রসুন একসাথে পাটায় বেটে নেব। পাটায় বেটে রসুনটি, আদা রসুন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি গোস্ত রান্না করব। এটার ভিতরে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে শুকনা মরিচের পেস্টটা দিয়ে দিতেছি, এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ কুচিও দিয়েছি। এবং একসাথে এটা মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে নেওয়ার পরে বসিয়ে দিয়েছি চুলা অন করে। আর মাঝখানে একটু খিদে লাগছিলো, পাস্তা রান্না করে খেয়ে নিয়েছি। আর গোস্ত সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাঝখানে আমি একটু আলু কেটে দিয়ে দিয়েছিলাম। আলুগুলা সিদ্ধ হওয়ার পরে তারপরে এটা রান্না হয়ে গেছে। তারপরে ফাইনাল লুকটা সবাই কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ। কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে গরুর মাংস রান্না করব। প্রথমেই তো আমি রসুন বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম আগেই। 1 কেজির বেশি আছে এখানে গোস্ত। এখন আদাটা কেটে নেব, পরিষ্কার করে নিয়েছি। আদা আর রসুন একসাথে পাটায় বেটে নেব। পাটায় বেটে রসুনটি, আদা রসুন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি গোস্ত রান্না করব। এটার ভিতরে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে শুকনা মরিচের পেস্টটা দিয়ে দিতেছি, এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ কুচিও দিয়েছি। এবং একসাথে এটা মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে নেওয়ার পরে বসিয়ে দিয়েছি চুলা অন করে। আর মাঝখানে একটু খিদে লাগছিলো, পাস্তা রান্না করে খেয়ে নিয়েছি। আর গোস্ত সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাঝখানে আমি একটু আলু কেটে দিয়ে দিয়েছিলাম। আলুগুলা সিদ্ধ হওয়ার পরে তারপরে এটা রান্না হয়ে গেছে। তারপরে ফাইনাল লুকটা সবাই কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ। কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে গরুর মাংস রান্না করব। প্রথমেই তো আমি রসুন বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম আগেই। 1 কেজির বেশি আছে এখানে গোস্ত। এখন আদাটা কেটে নেব, পরিষ্কার করে নিয়েছি। আদা আর রসুন একসাথে পাটায় বেটে নেব। পাটায় বেটে রসুনটি, আদা রসুন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি গোস্ত রান্না করব। এটার ভিতরে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে শুকনা মরিচের পেস্টটা দিয়ে দিতেছি, এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ কুচিও দিয়েছি। এবং একসাথে এটা মাখিয়ে নেব ভালো করে।